প্রতিদিনের মতো আজকে বিকেলবেলাও ছেলেদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। আর ফ্ল্যাটের অন্য বাচ্চারাও কিন্তু বিকেলবেলা ছাদে আসে। তো সবাই মিলে একসাথে একটু খেলাধুলা করে নিল। আর আজকে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল ছাদেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, কিছুক্ষণ সময় কাটানোর পর চলে এসেছি ঘরে। তো আজকে সন্ধ্যার টিফিনে ছেলেদের জন্য হোয়াইট সস পাস্তা বানিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে অরিগানো আর চিলি ফ্লেক্স ছিল না, তবুও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। ওরা বেশ মজা করেই খেলো। আর তারপর দেখো, এখানে আমাদের জন্য বসিয়ে দিয়েছি চা। টিকের পাপা কিছুক্ষণ হলো অফিস থেকে এসছে, ওকেও চা দিয়ে দিলাম। আর এই যে আমি এখানে দেখো কিছুক্ষণ বসে চা খেয়ে নেব, এটাই আমার নিজের জন্য কিছুক্ষণের সময়। তো যাই হোক, এবার ছেলের বাবা ছেলেকে পড়াচ্ছে, আর এদিকে আমি চলে যাব রান্নাঘরে রাতের ডিনার রেডি করার জন্য। তো আজকে একদম সিম্পল করেছি, ডাল, পটল ভাজা আর আলু পোস্ত। তো এটা দিয়ে আজকে রাতের ডিনার কমপ্লিট করে নিলাম। আজকে শ্লোকের বেশ তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো, খেতে খেতেই ও কান্না করছিল, খেতে চাইছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে ওর বাবাই আজকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এদিকে আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা তো আমার রোজকার কাজ, রান্নাঘর পরিষ্কার করা। আর আজকে এতটাই গরম রয়েছে, তো মনে হচ্ছে কখন গিয়ে শোবো। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর দেখো লাইট টাইট অফ করে জানলাগুলো বন্ধ করে দিলাম। আর তারপর দেখো ওরা তো ঘুমিয়ে গেছে, এবার আমি ঘুমিয়ে যাব। তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।